তো তুমি আমাকে এখন অতটাই ভালোবাসো যতটা কলেজে ভালোবাসতে? অবশ্যই। তোমার কি কোনো সন্দেহ হয়? আমি বিশ্বাস কি করে করব? তুমি বললে আমি আমার বুকটা চিরে দেখাবো। তুমি না ড্রামে বাজ ছিলে আর ড্রামে বাজি থাকবে। সোনা, আমার চোখের দিকে তাকাও। তোমার মনে হয় না আমি ভালোবাসি? আমি সত্যি বলছি, আই রিয়েলি লাভ ইউ। ও মাই গড আভি, তুমি তো একদম ভিজে গেছো। ভেতরে আসো, ঠান্ডা লেগে যাবে। তুমি বসো, আমি তোমার জন্য জামা আর তোয়ালে নিয়ে আসছি। প্লিজ। এই নাও, গো অ্যান্ড চেঞ্জ ফাস্ট, না তো ঠান্ডা লেগে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো একটুও বদলাওনি, কলেজে যেরকমটা ছিলে এখনো সেরকমই আছো। আচ্ছা কথা কম বলো, গো ফাস্ট। হ্যাঁ বাবা। আরে দেখতে কেমন লাগছে? Oh God, you behave like a child. তুমি তো নিজের চুলই পোছোনি। আমার না সত্যি চিন্তা হয় ওই মেয়েটার জন্য যার সাথে তোমার বিয়ে হবে। তার দরকার নেই, আমি কখনো বিয়েই করব না। কেন? তার উত্তর তুমি কিন্তু নিজেই জানো। কিন্তু এটা তো ঠিক হবে না, তাই না? আমাকে ভালোবাসার এত বড় শাস্তি তো তোমার পাওয়া উচিত নয়। কে বললো যে আমি তোমার কথা বলছি? তুমি যাওয়ার পরে আরো অনেক মেয়ে তো এসছে আমার জীবনে, তাই না? সত্যি? কেন জেলাস ফিল করছো? পাগল নাকি? আমি কেন জেলাস হতে যাব? I love you. Really? তোমাকে কখনো মনে করার চেষ্টা করিনি, কারণ তোমাকে ভুলতেই পারিনি আমি। তোমার জন্য এক একটা মুহূর্ত খুব কঠিন ছিল। তুমি তো এক্ষুনি বলছিলে যে তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। তাহলে সেটাকে আমি কি ভাববো? তোমার যেটা ভাবার ভাবো, কিন্তু তোমার থেকে দূরে যেতে চায় না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হয়তো আমিও। কি হলো? এটা কি হচ্ছে? মনোজ, মনোজ কি করছো? আরে তোমার প্রবলেমটা কি? আমাকে আমার কাজ শান্তিতে করতে দাও। আমি একটা নতুন প্রজেক্ট পেয়েছি, এখন আজই কমপ্লিট করতে হবে। এই প্রজেক্ট ওই প্রজেক্ট, সব প্রজেক্ট ইম্পর্টেন্ট। আমি কি ইম্পর্টেন্ট নই? কি যে করে! আরে বন্ধ করো তো এই ফিল্মি ডায়লগ।
দেখো আমাকে আমার কাজ করতে দাও, অনেক রাত হচ্ছে, গিয়ে শুয়ে পড়ো, যাও। ফিল্মি ডায়লগ? আমার তো পুরো জীবনটাই ফিল্ম হয়ে গেছে, আর তাও এত স্যাড। কি যে সমস্যা। নমস্কার, ধন্যবাদ, সুপ্রভাত। আমি রঞ্জিত সিং। ক্রাইম সিরিজের এই স্টোরিতে আপনাকে স্বাগত। স্বামী স্ত্রীর সম্পর্ক কাঁচের মতো হয়, যেটা একদম পরিষ্কার আর পবিত্র হওয়া দরকার। যদি একবার বিশ্বাস ভঙ্গ হয় তাহলে সেটা পরবর্তীকালে কখনোই ঠিক হয় না। এত দেরি কেন হলো দরজা খুলতে? সেই একই সিনেমার মতো নাটক চলছে, তাই জন্যই তো এত সময় লাগলো খুলতে গিয়ে। আচ্ছা, একটা কথা বলো, চলো আমি রোম্যান্টিক মুভি দেখি। ওখানে একটা ছেলে আর মেয়ে কিছু করে, তাও আবার বিয়ের আগে, তাহলে সেটা ভুল। কিন্তু আমরা দুজন তো অফিসিয়াল কাপল, তাই না? সবসময় তুমি তোমার কাজের কথাই ভাবো, আমার তো কোনো চিন্তাই করো না। এরকমটা নয় সুইটি, দেখো আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, আমি যা কিছুই করছি না সেটা আমাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্যই করছি। আর তোমাদের ঘরের বউদের কি, অল্প কিছু কাজ করো তারপরে তো বিশ্রাম, তাই না? জানো তোমার প্রবলেমই এটা, তুমি সব সময় একজন হাউস ওয়াইফকে আন্ডার এস্টিমেট করো। তুমি কি ভাবো এই ঘরের মধ্যে কোনো কাজ নেই? এই বাড়িতে 100টা কাজ আছে। আর ব্যাস, অনেক হয়ে গেছে, এখন আমাকে চেঞ্জ করতে দাও। অ্যাকচুয়ালি আই এম নাও ভেরি টায়ার্ড, আমাকে শুতে হবে। সবকিছু আমি বুঝিনি। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, তুমি বলো আমায় কোথায় ঘোরাতে নিয়ে গেছো? সারাদিন এই ল্যাপটপের সামনেই বসে থাকো, ঘরে না হলে অফিসে বসে থাকো। আজ অবধি করেছো কি আমার জন্য, বলো আমায়। তাকেই বোঝানো যায় যে বুঝতে চেষ্টা করে। এই কাহিনীতেও সাধারণ বিয়ের মতো সবকিছু নরমালি চলছিল। মনোজ এবং সুইটির 2 বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। মনোজের নেচার রিজার্ভ ছিল, আর যেখানে সুইটি বোল্ড এবং খোলা মনের ছিল। আপনি কে? আমি আপনাকে চিনলাম না। ওয়েল, আমি হলাম অভিনব শ্রীবাস্তব, যে আপনার ওয়াইফের একসময় খুব ভালো বন্ধু ছিলাম, বুঝতে পারলেন? কে মনোজ? মনে হয় তোমার কোনো বন্ধু এসেছে। আরে ওকে ভেতরে ডাকো না। কাম অন অভিনব। Oh my God, I'm so surprised after a long time. আর তুমি একটুও বদলাওনি, যেরকম কলেজে ছিলে সেরকমই। তোমার বডি শডি ডোলে শোলে। আবহাওয়া তো সবসময় বদলে যায়, কিন্তু আমরা হলাম মানুষ। তুমি আর তোমার শায়রি। এনিওয়েজ, তুমি আমার হাজবেন্ডের সাথে দেখা করো। Hi. মনোজ এ অভিক, অভিনব। হি ইজ মাই বেস্টি ফ্রম কলেজ। অভিনব। ইয়া,
অ্যাকচুয়ালি আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই। ক্যান আই লিভ? Yeah. তাহলে তোমরা নিজেরা কথা বলো। বাই। চলো বাই, টেক কেয়ার। বাই। বাই। আর বলো কেমন আছো? আমি তো আর জানতাম না ভালোবাসা কাকে বলে। অভিনব, তোমার এই শায়রি বলার অভ্যেস এখনো যায়নি। এনিওয়েজ, এতদিন পরে আমার কথা হঠাৎ কি করে মনে পড়লো? ওই ব্যবসার কারণে আমি মুম্বাইতে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। গ্রেট, ভালো করেছো। এখন বলো, চা খাবে না ব্রেকফাস্ট? আমি তো শুধু একটাই স্বপ্ন দেখেছিলাম যে সারা জীবন আমি তোমার আঁচলে বেঁধে থাকবো। সে স্বপ্ন তো আমার পূরণ হলো না, তাই আমি আজকে চললাম, আবার দেখা হবে। অভিনব, তুমি জানো তো আমাদের বিয়েটা কেন হয়নি, আর আর কিভাবে? হ্যাঁ, আমি সব জানি। তুমি ওসব ছাড়ো, এখন পরে কথা বলবো। আমি এখন যাচ্ছি, তুমি আমাকে মনে রেখো। আরে, এক্ষুনি তো এলে, এত তাড়াতাড়ি? আসলে সুইটি, আমার খুব জরুরি কাজ আছে। একটু দাঁড়াও না, বসতে তো পারতে। আসলে আমার একটা মিটিং আছে, তাই এক্ষুনি আমাকে যেতেই হবে। ঠিক আছে, চলো বাই, টেক কেয়ার। আমি তোমাকে মেসেজ করবো, তুমি আবার এসো। ওকে, বাই। বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের অভিনব একজন সহজ সরল ব্যক্তি মনে হচ্ছে, যে সুইটির কলেজ ফ্রেন্ড ছিল আর খুব ভালো শায়রিও বলে থাকে। ওর কথা থেকে শুধু এইটুকু বোঝা যায় যে সুইটির জন্য ওর মনে কিছু না কিছু ফিলিংস এখনো রয়ে গেছে। আর তুমি একটুও বদলাওনি, যেমন কলেজে ছিলে তেমনই আছো। আবহাওয়া তো সবসময় বদলে যায়, কিন্তু আমরা হলাম মানুষ। তুমি আর তোমার শায়রি। আমি তো শুধু একটাই স্বপ্ন দেখেছিলাম যে সারা জীবন আমি তোমার আঁচলে বেঁধে থাকবো। তারপর কেমন লাগলো ফ্রেন্ডের সঙ্গে দেখা করে? খুব খুব ভালো লাগলো, কিন্তু ও খুব তাড়াতাড়ি চলে গেল। ওর চলে যেতে হতো। আমি চাইছিলাম ও আর একটু বসুক, আমরা কলেজে দিনগুলো আলোচনা করি, কিন্তু ও চলে গেল। আরে, তো এতে ভাবার কি আছে? এক কাজ করো, কালকে ওকে ডিনারে ডেকে নাও। আমরা একসাথে বসে ডিনারও করব, আর তোমাদের কলেজের কথাও হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াও, হোয়াট অ্যান আইডিয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি কালকে ওকে ডিনারে ডাকছি। একদম ঠিক। আর আমিও কাল অফিস থেকে তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, কি বানাই আমি কালকে? আরে, যা কিছু বানাও, তোমার হাতে তৈরি তো সবকিছু দারুণ হয়। হ্যালো হ্যালো, বলো পরি। আমি না এটা বুঝতে পারি না, তুমি আমাকে পরি পরি বলে কেন ডাকো? সুইটি কেন বলে ডাকো না? কারণ পরি পুরো স্বপ্নের মতো হয়, খুব সুন্দর, কিন্তু যাকে পাওয়ার জন্য শুধু আমরা স্বপ্নই দেখতে পারি, বাস্তবে পাওয়া যায় না। তুমি আমার জন্য সেই স্বপ্ন, এই জন্য পরি। তুমি আর তোমার শায়রি আমার মাথার ওপর দিয়ে যায়। আজকে রাতে ডিনারে আমার বাড়িতে এসো, ঠিক আছে? ওকে, তুমি যখন বলছো আমি তো অবশ্যই আসবো। হয়ে গেছে তোমার? আইল সি ইউ টুনাইট at dinner, ওকে? বাই। ওকে, সি ইউ। পাগল পুরো। ওয়াও, মনে হচ্ছে সুইটি তুমি খুব মন দিয়ে বানিয়েছো। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কলেজ টাইমে যখন আমরা পিকনিকে যেতাম তো পরি সবার জন্য খাবার বানাতো। ও খুব ভালো রান্না করে। পরি? কোন পরি? আরে কিচ্ছু না, এই না এখন পাগল। তুমি না খাবার খাও, ওর কথা একদম মন দিও না।
আরে তুমি এই সবজিটা ট্রাই করেছো? সত্যি এটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আরে খাও না, তুমি কি বসে এই তো আছো? খাচ্ছি। তুমি তো জানো পনির আমি কি ভালো খাই কলেজের সময় থেকেই। আর এই জন্যই আমি বানাইনি, কারণ পুরো ঘরে পনিরের গন্ধ আসতো। আচ্ছা, কলেজে ওই ছেলেটার কথা মনে আছে যে তোমার পেছনে পড়েছিল এক সময়? আর তুমি ওকে খুব কেলিয়েছিলে। তোমার সঙ্গে আজকে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগলো। অনেকদিন পর সময় কাটালাম আমরা। আই নো। আচ্ছা, একটা কথা বলবো? হুম। হয়তো তোমার বাবা আমাকে পছন্দ করতেন না, হয়তো উনি বড় কোনো কোম্পানিতে কাজ করা ছেলে চাইছিলেন। আমার মতো কোনো ছেলেকে নাই। এখন ছাড়ো এইসব, তাতে কি হবে? এত দূর কেটে গেছে যখন, আগেও কেটে যাবে। কি হলো, তুমি খুশি নও এই বিয়েতে? এরকম কিছু নয়, শুধু মনোজের ওপরে খুব কাজের লোড আছে, আর ওর কাছে একদম সময় নেই আমার সাথে থাকার। দ্যাটস অল। আচ্ছা, একটা কথা বলবো? তোমার রিলেশন তো খুব ভালো, আই মিন বেডরুম লাইফ, এভরিথিং। কি বলি, লিভ ইট। বুঝতে পারলাম। তোমার ইচ্ছার কি হয়, আই মিন তোমার কিভাবে পূরণ হয়? আরে তুমি এসব কথা ছাড়ো, তুমি সব কি শুরু করলে? আর তুমি না এই জুসটা শেষ করো। এই তো আমি খাচ্ছি, খুব ভালো লাগছে। আই নো। আমি তো শুধু একটাই স্বপ্ন দেখেছিলাম যে সারা জীবন আমি তোমার আঁচলে বেঁধে থাকবো, কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হলো না। আচ্ছা, একটা কথা বলবো? তোমার রিলেশন তো খুব ভালো, আই মিন বেডরুম লাইফ, এভরিথিং। এটা কি হচ্ছে? মনোজ, মনোজ কি করছো? আরে তোমার প্রবলেমটা কি? আমাকে আমার কাজ শান্তিতে করতে দাও। আমি একটা নতুন প্রজেক্ট পেয়েছি, এখন আজই কমপ্লিট করতে হবে। আমি না বুঝতে পারি না, তুমি আমাকে পড়ি পড়ি বলে কেন ডাকো? এখন ছাড়ো এসব। তার কারণ পরি স্বপ্নের মতো হয়, একদম সুন্দর। আর যাকে পাওয়ার জন্য আমরা শুধু স্বপ্নই দেখতে পারি, বাস্তবে সম্ভব নয়। একতরফা অনুভূতি যে কোনো সম্পর্ককে ভাঙতে সক্ষম হতে পারে না, যতক্ষণ পুরুষ নারী দুজনেই নিজেদের সীমার মধ্যে থাকে। কি হতে পারে যদি এই সীমা উল্লঙ্ঘন করা হয়? তো তুমি আমাকে এখন অতটাই ভালোবাসো যতটা কলেজে ভালোবাসতে? অবশ্যই। তোমার কি কোনো সন্দেহ হয়? আমি বিশ্বাস কি করে করব? তুমি বললে আমি আমার বুকটা চিরে দেখাবো।
তুমি না ড্রামে বাজ ছিলে আর ড্রামে বাজই থাকবে। সোনা, আমার চোখের দিকে তাকাও। তোমার মনে হয় না আমি ভালোবাসি? আমি সত্যি বলছি, আই রিয়েলি লাভ ইউ। ও মাই গড আভি, তুমি তো একদম ভিজে গেছো। ভেতরে আসো, ঠান্ডা লেগে যাবে। তুমি বসো, আমি তোমার জন্য জামা আর তোয়ালে নিয়ে আসছি। প্লিজ। এই নাও, গো অ্যান্ড চেঞ্জ ফাস্ট, না তো ঠান্ডা লেগে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো একটু বদলাওনি, কলেজে যেরকমটা ছিলে এখনো সেরকমই আছো। আচ্ছা কথা কম বলো, গো ফাস্ট। হ্যাঁ বাবা। আরে দেখতে কেমন লাগছে? ও গড, ইউ বিহেভ লাইক আ চাইল্ড। তুমি তো নিজের চুলই পোছোনি। আমার না সত্যি চিন্তা হয় ওই মেয়েটার জন্য যার সাথে তোমার বিয়ে হবে। তার দরকার নেই, আমি কখনো বিয়েই করব না। কেন? তার উত্তর তুমি কিন্তু নিজেই জানো। কিন্তু এটা তো ঠিক হবে না, তাই না? আমাকে ভালোবাসার এত বড় শাস্তি তো তোমার পাওয়া উচিত নয়। কে বললো যে আমি তোমার কথা বলছি? তুমি যাওয়ার পরে আরো অনেক মেয়ে তো এসছে আমার জীবনে, তাই না? সত্যি? কেন জেলাস ফিল করছো? পাগল নাকি? আমি কেন জেলাস হতে যাব? আই লাভ ইউ রিয়েলি। তোমাকে কখনো মনে করার চেষ্টা করিনি, কারণ তোমাকে ভুলতেই পারিনি আমি। তোমার জন্য এক একটা মুহূর্ত খুব কঠিন ছিল। তুমি তো এক্ষুনি বলছিলে যে তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, তাহলে সেটাকে আমি কি ভাববো? তোমার যেটা ভাবার ভাবো, কিন্তু তোমার থেকে দূরে যেতে চায় না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হয়তো আমিও। We're sorry, the number you have reached is not in service. Please check the number or try your call again. This is a recording. জানি না অভিনবের কি হলো, না আসছে না ফোন ওঠাচ্ছে। It's been 15 days. জানি না কেমন আছে, চলছে কি ওর লাইফে।
কি ভাবছো? মনটা কোথায় তোমার? না, চা উতলে পড়ছে। হ্যাঁ, কিছু না। আমি লক্ষ্য করছি গত 15 দিন ধরেই তুমি আমার সাথে ঠিকমতো কথাও বলো না, আবার তুমি আমার উপর রেগেও নেই। আর তুমি গত 2-4 দিন ধরে তো কোনো বাসনপত্র ধুচ্ছ না। কিছু তো ব্যাপার আছে সুইটি, কি হয়েছে? এরকম কিছুই নয়, তুমি একটু বেশি ভাবছো। তুমি বসো, আমি চার ব্রেকফাস্ট নিয়ে আসছি। আর তুমিই তো চাইছিলে যে আমি তোমার সাথে লড়াই না করি, ব্যাস তাই আর করলাম না। যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ছোটখাটো ভুল বোঝাবুঝি না হয় তাহলে কি? ওয়েল, যদি তুমি এখন না বলতে চাও তো পরে বলে দিও। একটা কাজ করো, আমি বাইরে বসছি, তুমি জল খাবার নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা নাও। চা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো আরতি, আমি খবর পেলাম যে অভিনবকে কেউ খুন করে দিয়েছে। হি ইজ ডেড নাও। কি হয়েছে সুইটি? কার ফোন ছিল? কার ফোন ছিল বলো? একটা বন্ধুর কল এসেছিল। অভিনব ইজ নো মোর। ওর মার্ডার হয়ে গেছে। আমি তোমায় কিছু বলতে চাই, প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে মিথ্যে বলেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমি একজন ভালো বউ নই। আই নো সুইটি, আমি সব কিছু জানি। হোয়াট? কিভাবে? কি জানো তুমি? এটাই যে তুমি আর অভিনব দুজনে একসাথে দুজনে সমস্ত সীমা পার করে দিয়েছো। সুইটি, অভিনব তোমাকে ধোঁকা দিয়েছে। ও তোমাদের অবৈধ সম্পর্কের ভিডিও বানিয়েছিল, আর ও আমাকে গত 15 দিন ধরে ব্ল্যাকমেল করে তোমার ওই ভিডিও ভাইরাল করবে বলছিল, আর আমার থেকে টাকা লুটছিল। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা জানার দরকার নেই। হোয়াটসঅ্যাপে তোকে একটা ভিডিও পাঠিয়েছি, ওটা দেখ, মজা চলে আসবে।
তুমি চাওটা কি? দেখে তো ভালো লাগলো তাই না? আমি তো চাই অনেক কিছু, কিন্তু তুই সবার মতো সিলভার গেটের সামনে এসে দেখা কর। আর একটা কথা, দেরি করবি না। আমি এখনই আসছি, দাঁড়া। আর গতকাল যখন আমি ওকে টাকা দেব না বললাম, তখন ও আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। আর এই চেষ্টা করার সময় অভিনব আমার হাতে খুন হয়ে যায়। তোমার কোনো ভুল নেই। প্লিজ তুমি কাঁদা বন্ধ করো। সব আমার ভুল। না আমি তোমায় মিথ্যে কথা বলতাম, না এইসব হতো। তুমি 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 চিন্তা করো না, তুমি কোনো ভুল করোনি। আমরা আবার নতুন করে জীবন শুরু করব। আমি আর তোমাকে কখনো মিথ্যে বলবো না। আমায় ক্ষমা করে দাও। না সুইটি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন তুমি আমার সাথে থাকবে এটা স্বপ্ন হয়ে গেছে। কেন কেন তুমি আমায় ক্ষমা করতে পারবে না? প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ ফরগিভ মি। সুইটি, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। সুইটি, আমি তোমাকে খুশি করতে পারিনি, কিন্তু আজকে আমি একটা ভালো কাজ করেছি। আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। কেন? কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়বে। আমি তোমায় কোথাও যেতে দেব না। আমরা আমরা কোথাও পালিয়ে যাই, অনেক দূরে চলে যাই। না সুইটি, পালিয়ে যাবোটা কোথায়? কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে যাবে। ব্যাস, আমাদের সঙ্গ এতটুকুই ছিল। এরপর যখন আমি জেল থেকে বেরিয়ে আসব, তখন নতুন করে জীবন শুরু করব। তখন আবার আমি সুইটিকে পেয়ে যাব। আপনি কি মিস্টার মনোজ? আপনি কল করেছিলেন? আগে আপনি এটা মানছেন যে আপনি একটা খুন করেছেন, স্বীকার করছেন? আগে হ্যাঁ। চলুন, ঠিক আছে, এখন আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। আমরা জিজ্ঞাসাবাদ করব। আপনি থানায় চলুন। হয়তো যখন আবার জেল থেকে বেরিয়ে আসব, তখন হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাবো। আই লাভ ইউ সুইটি, আই ট্রাস্ট ইউ সুইটি। বন্ধুগণ, আজকে সুইটি আর মনোজের ভিতরে অভিনব এসেছিল, তাও আবার সুইটির ইচ্ছা অনুযায়ী। যদি সুইটি এটা না চাইতো, তাহলে অভিনব এইভাবে তার এই আনন্দঘন জীবনকে শেষ করতে পারতো না। আজ্ঞে হ্যাঁ, আমরা যদি তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে প্রবেশাধিকার দিই, তাহলে সে আসবে। না হলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে স্বামী স্ত্রীর সম্পর্ককে ভাঙতে পারে। ওই যে বলে না, ভালোবাসা এবং সততা দুটোই বিবাহিত জীবনের এক স্তম্ভ। আজকের মতো শুধু এটুকুই। আমি আবার ফিরে আসব একটা সত্য ঘটনার সাথে, যেটা আপনাকে সতর্ক এবং সাবধান রাখতে সাহায্য করবে। ততক্ষণের জন্য নিরাপদ থাকুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। প্রয়োজন না পড়লে ঘর থেকে বেরোনোর প্রয়োজন নেই। জয় হিন্দ।